মাঘ মাসি শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তীর্থ কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্র নাম বলো সুলগ্না দাস দাসস্য সংযুক্ত কাশ্যপ গোত্র অস্ত্রাফট অং অর্ক মন্ডল দ্বাদশ কলাতুলে নমঃ ওং সমমন্ডল ষোড়শ কলাতুলে নমঃ ভগবন্মন্ডল দশ কলাতুলে নমঃ ওং গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু ওং সাং 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 ওং সাং। নমস্কার বন্ধুরা, নিজের রান্নাঘর বিমনপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সরস্বতী পুজো, এখন দুপুর হয়ে গেছে। আমরা এখন রান্না করতে চলে এসেছি শাশুড়ি বৌমা মিলে। আজকে মেনুতে হবে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আর বেগুন ভাজা। তো প্লিজ পুরো ভিডিওটা আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের জল বসে দিয়ে দিয়েছি, মা ওখানে আনাজ কুটছে। সাইকেল করে যেতে পারবি? সাইকেলটা কোনো ইয়ে নেই, স্টেশন নেই। আমি ওই জন্য তোকে বলছিলাম তো, একটা সাইকেল ওই তোমার মামার দোকানে বলছিলাম। একটু তাড়াতাড়ি জালটা দাও, জলটা না তাড়াতাড়ি গরম হলে তাড়াতাড়ি হবে না, বুঝেছো, লেট হবে। তোমার ছেলে ঠাকুর আনতে যাবে, তোমার ছেলে। আমি পুজো করবো, তুমি পুজো করবে। ওরকম নিয়মে মানুষ হয়েছে বললে বৌমা কোথায় কোথায় বলছি চলবে, এগুলো বুঝলি চলবে। রান্না হোক, খিচুড়ি হচ্ছে, বেগুন ভাজা, কপির তরকারি, ভালোই যাচ্ছে। আর কি বলবো, দর্শক সব দেখতে থাকুন। স্কুলে থেকে এখন আর সেটা পায় না, বাচ্চারা পায় না, অথচ বাচ্চাদেরই কিন্তু আনন্দ। আনন্দই তো, বাচ্চাদেরই তো আনন্দ। সকালবেলা পুজো দিয়ে না, এদিকে নিয়ে এসো। মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, সেই জন্য ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি, জল ফুটে গেছে। ডাল দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি, গাজর, ফুলকপি আর আলু সবগুলো একসাথে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার জন্য কি নিয়ে এলি? আমার জন্য কিচ্ছু আসবে না। তুই বড় হয়ে গেছে, তোমাকে দেবো না। তুই বড় হয়ে গেছে, এখন লজেস খাচ্ছিস? হ্যাঁ খাচ্ছি, এখন বাচ্চা। ওই বাবা, পাইছিলাম আমি জানি না নাকি। অনেক বললো বাবা এত বড় নিয়ে আরাম করছে, কিন্তু অত বড় দেখছি, অত বড় কাটটা তুলুন। বঁটিটাই প্রচুর ঝাল হয়েছে। হ্যাঁ, এসে বঁটি দেখি আমি অজ্ঞান হয়ে গেছি। তোমার দিয়ে একদিন কি বলতে জানো, আমি ধানে পাতা তুলে নিয়ে চলে আসি। চালটা ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজি ডাল আগে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিচ্ছি। জলটা ভরিয়ে দেবো। কোথায় অল্প ঝাল দিয়ে। ছাগলের পাতা খাচ্ছে। এই যে সব কিছু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এতে মশলা দেবো, খিচুড়ির মশলা, তা দিয়ে
আমাদের খিচুড়ির জন্য জিরে আদা আমি বাটছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। চিনি আছে তো ওখানে? জিরে যদি বেশি হয় তো রেখে দাও, চিনি এটা দিয়ে দেওয়া হয়ে যাবে। কাটা দিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মদ খাবে, সিগারেট খাবে, এই আদা বাটা সময় পাই নাকি? আমি পানি গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কালো হাঁড়িতে দিয়ে দিচ্ছি খিচুড়ির মশলা। একটা কেলসি ভালো করে এবার নুন দিয়ে দিলাম ওপর থেকে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে পাটকাঠি মতো দেখতে, ভগবান যা বললাম পাটকাঠি হবে। আমাদের গরম গরম খিচুড়ি তৈরি। আমি জল খাবো। খাবি তো দাঁড়া একটু। ও ভাবে জল খাবো। স্বামীকে বলছে বেগুন ভাজা করবো, তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে তো কড়াই তেল দিয়ে দিয়েছি, একটু গায়ে হলুদ হলুদ মাখিয়ে দিয়েছি। আর ওই ছোট ছোট এটার ভাত হলেও রাখি, ওর জন্য গরম রাখতে দেবে। পাবে তো। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। সরস্বতী পুজোর দুপুরের মেনু গরম গরম খিচুড়ি হয়ে গেছে, বেগুন ভাজা হাফ হয়ে গেছে, বেগুন ভাজি আর সাথে বাঁধাকপির তরকারি দিয়ে দুপুরে ছাদে বসে আমরা আজকে দুপুরে খাবার খাবো। বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি করবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কষতে কষতে একটু নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমরা যেহেতু জল ফেলছি না এখন, এখানে কষে কষে রান্না করলে বাঁধাকপিটা একটু সব দিয়ে দাও না। আদা বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ো। অল্প করে পেস্টটা আনার জন্য চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে
এখানে জল দাও, জল বেশি দেবে না। আচ্ছা সেদ্ধ অল্প করে জল দিচ্ছি। বসিয়ে বন্ধুরা বাঁধাকপি আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঢেলে নেবো। আর এই দেখো মটরশুঁটি দিয়ে খিচুড়ি খুব সুন্দর হয়েছে, আমার মা বানিয়েছে। নমস্কার। আরেকটা তুমি নাও না বেগুন, দেবো বেগুন, বেগুন একটা নাও। বাবা ওদের লাল হয়ে গেছে, মুখটা দেখেছো লাল হয়ে গেছে। বাপু একটু ছবি তুলে নে, সব সবার ছবি সবার। বেগুন ভাজা, কপির তরকারি, খিচুড়ি মুগের ডাল দিয়ে, আলু দিয়ে, আর আমাদের টুয়ার মা রান্না করে। এটা খুব সুন্দর হয়েছে। নমস্কার। বলবে টুয়া। বন্ধুরা আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে, প্রচন্ড রোদ, রোদে গা জ্বলে যায়। যেতে হলো। টুয়ার কাছেই যেতে হলো আমাদের। টুয়া ঠিকই বসেছিল, আমরা যত বলছি এখানে বস না, এখানে ঠিক বসে। রোদ, আজকে রোদের খুব জোর আছে। তো বন্ধুরা আমরা এখন দুপুরের খাবার খাইতে বসে পড়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখন ভিডিও দেবো তখন সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনারা সরস্বতী পুজো খুব ভালো করে কাটেন। আপনাদের সকলের জন্য রইল সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের মতো নমস্কার। আমার